বগুড়া থেকে শরীফুল ইসলাম বলছিলাম। জি, আমি শাইখের কাছে জানতে চাচ্ছিলাম যে সবজি, আলু, পটল, জি, আপনার এগুলা প্রশ্নটি কি বুঝতে পেরেছি। ওসর আছে কিনা ওসর আছে কিনা, জি। আমাদের? যে জি, মানে জি, জি। সবজি, আলু আলু সহ যে সবজিগুলো রয়েছে এগুলোর ওসর আছে মানে কিনা? জমির ফসলের ওসরগুলো আছে কিনা, বুঝতে জি পেরেছি। জি জি জি, জি থাকুন জি আপনি ঠিক আরটিভির আছে। সাথে, ইনশাআল্লাহ প্রশ্নোত্তর পেয়ে যাবেন। আর আগে কিন্তু এই ধরনের একটা প্রশ্ন এসেছে যে এই যে কাঁচামালগুলো মজুদ রাখা বা বিশেষ করে আলু কোল্ড স্টোরে রাখে, পেঁয়াজ কোল্ড স্টোরে রাখে, এরকম লম্বা সময় ধরে মজুদ রাখা যায় যাচ্ছে কিনা, তার সাথে এটারও জবাব দিবেন প্লিজ। জি, মজুদ করা জায়েজ সাময়িকভাবে, কতদিন? কিন্তু কৃত্রিম সংকট সৃষ্টি করার নিয়তে মজুদ ১ সপ্তাহের জন্য জায়েজ নেই। ও আচ্ছা, আচ্ছা, সংকট আচ্ছা। সৃষ্টি হবে না এমনিতে মজুদ। যেমন আমার ক্ষেতে আলু হয়েছে, সেটাকে আমি রাখতে পারবো না? পারবেন আমাকে কি বিক্রি করে দিতে আমি বাধ্য? না, আবার যদি ইসলাম তো পচে যায়, বাধ্য করেনি। পচে যাইলে তো আরো ক্ষতি। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি দেখব যে আমি মজুদটা কেন করেছি। আল ইহতিকারু হারাম, আল মুহতাকির মালউন। আহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহতিকার যে করবে সে অভিশপ্ত। ইহতিকার মানে মজুদদারি করা, যেটা আমাদের দেশে হয়ে থাকে, যে পেঁয়াজ বিদেশ থেকে এসেছে আর আমার টাকা আছে 10 কোটি টাকা বিনিয়োগ করে একাই কিনে রেখে দিলাম। ফেলেছি। এখন বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়েছে, যেটার মূল্য ছিল মাত্র 40 টাকা, এখন হয়ে গেছে এটা 80 টাকা, তখন আবার আমি ছেড়ে দেব। কৃত্রিম সংকট সৃষ্টি করার নিয়তে যে ব্যক্তি মজুদদারি করবে সে মালউন, সে অভিশপ্ত, হাদিসের পরিভাষা, এটা নিষিদ্ধ। কিন্তু এমনিতে যদি কেউ একটু কোল্ড স্টোরে আলু রেখে দিল, একটু দাম বাড়লে আমি বিক্রি করব, তাহলে জায়েজ আছে, অসুবিধা নেই। এসে আপনি তো দাম বাড়ার কথা এখন বলছেন, আবার ওই দাম একটা বাড়া হলো কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ানো, হ্যাঁ, ইয়েস, এটাই। এটা হারাম। আর একটা হচ্ছে সংকট সৃষ্টি করা নয়, এমনিতেই যে প্রফিট আমি হচ্ছে। আমারটা রাখছি দাম বাড়বে না, দাম তো বাড়বেই। এখন যখন আলু উৎপাদন হচ্ছে, এখন দাম তো প্রতি কেজি 12 টাকা, 15, 18 টাকা, স্বাভাবিকত 2 মাস পরে এটা 22 টাকা হবে, তখন আমি একটু বিক্রি করব, আচ্ছা, এটা জায়েজ। কিন্তু এখনো পরিস্থিতিতে যদি আবার এমন হয় যে আমরা এরকম জমানোর কারণে দাম বেড়ে গেছে, সংকট তৈরি হয়েছে, তা তখনও আর রাখবে না, দিয়ে দেবে। ও সুন্দর, এটাই তো ইসলাম, কি সুন্দর। এই যে শান্তির কথা, এখান থেকেই তো শান্তি শুরু হবে। আরেকটা হচ্ছে যে ওসরের ব্যাপারটা, অর্থাৎ এই যে পণ্যগুলোর কথা মাত্র বললেন, এটার ওসরটা আসলে কি হবে? ওসর শুধুমাত্র এটা না, ওসর মাছেরও হবে। যদি পুকুরে মাছ উৎপাদিত হয়, গাছে ফসল হয়, ফল হয়, হ্যাঁ, জমিন থেকে উৎপাদিত ফসল, ওসর মানে হচ্ছে 10 ভাগের 1 ভাগ, নেসপে ওসর মানে 20 ভাগের 1 ভাগ। অর্থাৎ উৎপাদিত ফসল যদি সেখানে কোনো রকমের শ্রম না দেয়া লাগে, সেখানে কোনো টাকা বিনিয়োগ করা না লাগে, সরাসরি আসমানের পানিতে হয়ে যায়, তাহলে এটা 10 ভাগের 1 ভাগ আল্লাহর পথে দান করবে, গরিব গোরাবাদেরকে দেবে। আর যদি শ্রম দেয়া লাগে, সেখানে মজুর লাগে, সেখানে তৈরি করা লাগে, বিনিয়োগ করা লাগে, তাহলে 20 ভাগের 1 ভাগ। এখন বাংলাদেশি জমিনে ওসর লাগবে কিনা, আলেমদের দুটি মত পাওয়া যায়। একদল আলেম বলেন যে এখানকার জমিন কিনা লাগে, টাকা খরচ করা লাগে, অনেক পয়সা জমিনের পিছনে খরচ করছে, সুতরাং এটার ওসর লাগবে না। বরং এটা উৎপাদন করার পরে তা বিক্রি করলে যে টাকা জমে থাকবে, সে টাকার উপরে জাকাত যদি আসে, জাকাত দেবে, ওসরটা লাগবে না। আরেকদল আলেম বলেন, আরেকদল আলেমেরটা আপনি একটু বলবেন, অন্তত একজন দর্শকের সংক্ষেপে এটাই যে আরেকদল আলেম বলছে ওষুধ দেয়া লাগবেই। ওকে, ফাইন।